ছুটির দিন আসলেই সবার বাড়িতেই ভালো মন্দ একটু কিছু রান্না করা হয়, আর সেদিন কিন্তু বাচ্চাদের আনন্দের আর কোনো সীমা থাকে না। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? তো আজকে আমি গরুর মাংস রান্না করেছিলাম। আসলে সারাদিন দেখেছেন কত কাজ করেছি আমি, যেহেতু মা মারা যাওয়ার পর আমি কোনো কাজ করিনি। কয়দিন থেকে ঘর দুয়ার অগোছালো হয়েছিল, কিন্তু মনের কষ্টে কোনো কাজ আমি করতে পারতেছিলাম না, যার কারণে আজকে কালকে 2 দিন ছুটি ছিল, আর 2 দিন ধরে আমি কিন্তু আস্তে আস্তে সব কাজ করে নিচ্ছি। তো এদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছিল, আর মাংস যে ভিজিয়েছি এই মাংসটা কিন্তু আর ছুটছে না। তো অবশ্য উপর থেকে যেটুকু খুলেছিল রান্না করতে পারতাম, কিন্তু হচ্ছে আমি হাড় ছাড়া খেতে পারি না, আর হাড়গুলো মনে হয় সব কয়টা শুধু মাঝখানেই গিয়ে ঢুকে পড়েছে। এগুলোকে এই যে টানাটানি করছি ওগুলো আর খুলছে না। তো যাই হোক, অনেক কষ্ট করে খুললাম। খোলার পরে তো আমি সব মশলা টশলা একবার মাখায় দিয়ে রান্না শুরু করব, কারণ আরও আমার অনেক কাজ বাকি আছে। রান্না বসিয়ে দিয়ে তারপর আমি ওই কাজগুলো সারবো। তো হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই ফাঁকে যে আমি সব মশলা তুলে তারপর একদম মাখিয়ে এটাকে তারপর রান্না করব। তো আমার মশলাগুলো ওঠানো শেষ। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে একদম, আর হাতের মাখানো তরকারিটাই কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আবার একটু মশলা ব্লেন্ডার করেছিলাম, তো ব্লেন্ডারের জারটা আবার ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে বসিয়ে দিব রান্নায়। তো বসিয়ে দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম, গিয়ে অন্য কাজ করছি। আর এদিকে মাংসটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর রান্না দেরি হতে দেখে আমার বাচ্চাটা একদম খিদে লাগছিল, বারবার বলছিল, কিন্তু মাংসের গন্ধটা পেয়ে কষানি হতেই সে দৌড়ায় চলে আসছে। এসে বলতেছে, আম্মু আমি এখন খাবো। তো আমরাও কিন্তু এরকম করতাম, যখন মা রান্না করতো কষানি হলে দৌড়ে গিয়ে বাসন নিয়ে দাঁড়ায় যেতাম যে আমরা এখন খাবো। তো বাচ্চারাও দেখছি এরকমই, আসলে আমরা যা করেছি বাচ্চারাও এখন এগুলোই করছে, আর আমাদের দিনের কথাগুলো মনে পড়ছে। আর এসব দেখে কিন্তু আমার মায়ের কথা আরও বেশি মনে পড়ে গেছে, যে মাকে আমরাও এভাবে জ্বালিয়েছি। তো যাই হোক, বাচ্চার জন্য কিছু তুলে কয়েকটা 2টা বা 3টা কলিজা তুলেছি, তুলে তারপর কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়াও আমার চলে না। সবাই আলু না খেলেও আমার আলু লাগে। আলু আর মাংসের হাড় এই 2টাই আমি পছন্দ করি বেশি। তো আলুগুলো আমি ভেজে দিইনি, কারণ এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আর গরুর মাংসের মধ্যে আলু না ভেজে দিলেও চলে, কিন্তু ভেজে দিলে কালারটা একটু বেশি সুন্দর হয়, এই আর কি। তো যাই হোক, তারপর আমি আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবার ঢেকে তারপর চলে গেছি বাচ্চাকে খাইয়ে দিতে। কারণ ওদের যে অভ্যাস, আসলে আমার যে কয়দিন থেকে মন খারাপ, ওরা তো এটা বোঝেই না, ওরা নিজে হাতে কোনো খাবার খায় না ধরে। হয়তো খুব বিপদে পড়ে গেলে খায়, কিন্তু এমনিতে খাইতে চায় না। তো ওকে খাইয়ে দিয়ে এসে দেখি আমার রান্নাটা শেষ। তারপর আর কি একটু মশলা দিয়ে দিলাম উপরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।